আছদ আর মুরাদ কোথায়? কাল রাতে ওরা মুক্তার মার দাফন করতে গিয়েছে, একটু আগে যে ঘরে ফিরেছে। মুক্তার মা দাফন আমার ছেলেরা করতে যাবে কেন? যাবো না, ওরা না গেলে যে এই মুক্তার মা যে ঘরেই পড়ে থাকতো। মুক্তার বাবা বাড়ি নেই, এই পাড়ার লোকজন কেউ আসে নেই, তাই আমি ওদেরকে পাঠিয়েছি। যাবো না। আমার অনুমতি নিয়েছিলে বেগম? অনুমতি প্রয়োজন হয়নি বলে আমি অনুমতি নেই। তুমি জানো এই গাদ্দার শয়তানের মেয়ের সাথে মুরাদাবাদে মিলামেশা করছে। তাই জং বাহাদুরকে আমি খরা নজর রাখতে বলেছি যেন ওরা না মিশতে পারে। কেন মিশলে ক্ষতি কি? যা জানো না তা নিয়ে কথা ভালো না বেগম। মুক্তা ওই শয়তানির প্রেমে পড়েছে। ভালোই তো, বিয়ে দিয়ে দাও। সে একটা সাধারণ ভিখারির মেয়ে। আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50,000 টাকার প্রয়োজন। সে কি দিতে পারবে আমাকে? সে যে হচ্ছে একজন দরিদ্র মানুষ, সে তোমাকে এত টাকা কোথায় থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ের বিয়ে কোনোদিন হবে না। সে কি তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে মোরাদের বউ করে ঘরে তুলে আনবে? মুক্তার বাবা ভিখারি হলেও সে যে হচ্ছে একমাত্র তোমার ছোটবেলার বন্ধু। সেটা তোমার কত উপকার করেছে। আজ তুমি এই 50,000 টাকার জন্য তুমি কি তোমার ওয়াদা ভঙ্গ করে দেবে? এসব কথা বলে যাও বেগম। যখন আমি ওদায় করেছিলাম তখন আমি গরিব ছিলাম, এখন আমি এই একদম তাই সেদিনের কথা মন থেকে একদম মুছে ফেলেছি। তুমি এসব কি বলছো স্বামী? তোমার বন্ধুকে কন্যা দায় হতে তুমি উদ্ধার করে আনো স্বামী, তুমি উদ্ধার করে আনো। প্রতিদান দেব ওই ভিখারির বাচ্চাকে। আমি তাকে বাড়ি ছেড়ে না স্বামী না, কেন তুমি তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি দোষ করেছে সে? আমার ছেলের সাথে তার কুলুঠার মেয়েটাকে লিলিয়ে দিয়েছে, আমার উঁচু মাথা নিচু করতে চেয়েছে। তাই আমি যা বলছি তাই দুদিন পরে বুঝতে পারবে ওই জাবরকে বাড়িতে এলে। আমি এসেছি একরাম, আমি এসেছি, আমি এসেছি একরাম, আমি এসেছি। আপনি কি বাড়ি গিয়েছিলেন ভাইজান? না, বেড়ার পথে এই মুরাদ আর আজাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। ওরা তখনই এই বাড়ি ফিরছিল। এর সময় আমাকে ঝং বাহাদুর দেখে বলল একরাম আমাকে আসতে বলেছে। তাই তো আমি চলে আসলাম। ছাড়ো বউ, তোমার ছেলেদের কি না পাঠালে মোরানি মেয়েটা সারা রাত্রি মরে যেত। আমি যে ওদেরকে পাঠিয়েছিলাম ভাইজান, তা তো পাঠাবে।
কারণ তুমি যে তাকে বড় মনের মতো ভালোবাসতে। কাঁদতে হয় মারিয়ে খাদো। যাও আমার প্রাসাদ দেখে তুমি সরে আসো। না স্বামী না, আপনি ভাইজানকে এভাবে তাড়িয়ে দেবেন না স্বামী। আমি একজন স্বার্থপর শয়তান। ওগো স্বামী, তুমি ভাইজানকে অপমান করেছো। অপমান অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব। না স্বামী না, ওকে আমি বার ছাড়া করব। ও কথা তুমি বলো না একরাত, ও কথা তুমি বলো না। এক কাম নয়, বলো জাহাপনা। ছাপড়া ছেড়া ছাড় খুড় মহত্তরে সে কোনোদিন ছাপড়া হতে পারে না, কোনোদিন না। চুপ! আমি তোমাকে হত্যা করবো শয়তান। আমরা ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একই সাথে খেলাধুলা করেছি, পায়ের মতো নাম ধরে ডেকেছি। আজ যখন তোমার আমাকে পছন্দ হচ্ছে না, অখৌ চাহাপড়া এই দিনহীন প্রচার প্রার্থনাথরাত তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। না 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 না, তোমার কোনো পাত্র নয়, আমি শুনবো না। জবর খা, ওই 7 দিনের মধ্যে ওই আকরামনগর থেকে চলে যেতে হবে, নইলে তোমাকে আমি খারারত্ব করব। আর তোমার সে ও কথা কে বলো না। ওখো চাহাপড়া মুক্তা কি শুধু আমার এখানে, মুক্তা কি তোমার কিছু হয় না? তুমি না আমার সাথে কথা করেছিলে, আমার মুক্তাকে তুমি পুত্রবধূ করে করে তুলে নিয়ে যাবে, আর আজই তার যাবে ওই কলঙ্কের অপবাদ টেনে দিচ্ছ। কোথা তুমি কি আছো না মরে গেছো? কোথা তুমি অন্ধ না মনে? কোথা অন্ধ হলেও আমি অন্ধ নয় জ্যাঠামণি, আড়ালে দাঁড়িয়ে আমার পিতার অযোগ্য কথাগুলো সবাই ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। এটা যার ভয়ে আজ আপনি উজির হয়েছেন, তাকেই করছেন অপমান। পিতা আজাদ, আজাদের পিতা স্বর্গ, এটা ধর্ম, এটার মুখে সতীর নিন্দা শুনে ভেঙে গিয়েছে আমার বুকের পাঁজর। তাই অস্ত্র হাতে ছুটে এসেছি এই রাজ দরবারে। মা, আচ্ছা আমাকে আশীর্বাদ করো না। বাবা, আচ্ছা তোমার আদেশ পালন করতে আমি রক্ষা করবো দুটি জীবন, প্রয়োজন হলে পিতাকে আমি হত্যা করবো। ওরে ওরে বাবা, আচ্ছা তুই শান্ত হো বাবা, তুই শান্ত হো। এই সাদা দিলে কাদা দিলে, সাদা দিন তাতে
কখনো নষ্ট হতে পারে না বাবা, কখনো নষ্ট হতে পারে না রে। ওই ওই নথবার পবিত্র পানি এই নদীতে পড়লে তাতে নষ্ট হয় না রে, নদীর পানি বাবা তাতে নষ্ট হয় না। মুক্তা ছে আমার পুনের মতো পবিত্র, তুমি তুমি শীঘ্রই চলে যাও বাবা, তুমি শীঘ্রই চলে যাও। আমি যাব না, কারণ আড়ালে দাঁড়িয়ে আমার পিতার অযোগ্য কথা সবাই শুনেছি। ওই কথায় পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যা অপবাদে ব্যক্ত করে দিতে চায়। আজাদ, তোমার কাছে আমার আকুল আবেদন, বাবা আজাদ, পিতা কারণে ভঙ্গ করলেও তুমি রাখো মা তোমার কথা। এই বাবা আজাদ, আমি রক্ষা করব তোদের দুটি জীবন। যাও আজাদ, মুক্তাকে তুমি এই মুহূর্তে পুত্র বধূ করে তুমি প্রাসাদে নিয়ে এসো, প্রাসাদে নিয়ে এসো। ওই যে তোর আজাদ, তোর পিতা তোর বিপক্ষে থাকলেও আমি আছি তোর পক্ষে, আমি আছি তোর পক্ষে, আমি আছি তোর পক্ষে। তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমার প্রাণ দেব, তবু অধবার খারাপ করবো না। চলে পিতা, আসুন জ্যাঠামণি, ভুল করবেন না পিতা, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। চলে পিতা। আচ্ছা, এই কে আছে? আদেশ করেন জাহাপনা। বন্দি করো জাবর খাকে। একই বলছেন জাহাপনা, এই দয়ালু জাবর ছাতাকে বন্দি করবো আমি জাহাপনা। চার দয়ে পেয়েছেন এই রাজ সিংহাসন, আর তাকে করতেছেন আপনি বন্দি, আমি তা পারবো না জাহাপনা। গোলাম খা, এ আমার আদেশ। অন্যায় বলে মানবো না। ন্যায় হোক আর অন্যায় হোক সেটা আমি বুঝবো। তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে যা বলবো তাই মেনে নিতে হবে। বন্দি করো ওকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা। আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করি নয়, কিন্তু আজ তা পালন করতে পারলাম না জাহাপনা। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক কিছু পেয়েছেন, আর কি চান? আমি কিছুই চাই না রে গোলাম খা, আমি কিছুই চাই না। আমি যে ওকে বড় প্রাণ দিয়ে ভালোবাসি, আজও আমাকে আঘাত করেছে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে ও যে একেবারে বিধ্বস্ত হয়ে যাবে রে গোলাম খা, সে একেবারে ধ্বংস হয়ে যাবে। ও যে আমার বন্ধু। তুমি আমার বন্ধু নও, তুমি আমার শত্রু। আমি শত্রু। তোমাকে বন্দি না করতে পারলেও একদিন তোমাকে আমি এই গোলামকে বেঁচে থাকতে না জাহাপনা। এবার চলুন কাকা, আপনি আমার গুরু, আমি আপনাকে ভক্তি করি। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে, এতে আমি কোনদিন সইতে পারি না, কোনদিন না। চলুন কাকা। চলো গোলাম খা। অখো থয়ালো জাহাপনা, জানি না তুমি আজ আমাকে কার কোথায় অপমান করেছো, তার কোথায় তুমি ভুলে যাও জাহাপনা, তার কোথায় তুমি ভুলে যাও। তার কোথায় তুমি ভুলে যাও জাহাপনা।
নামিয়ে এইগুলো আমার চলে যাচ্ছে। আজ হতে এই গোলাম আপনার গোলাম নয়, জাহাপনা এই রইল আপনার দেওয়া অস্ত্র। যদি আমি অঞ্জনা কিনু ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা ক্ষমা তুমি কোনোদিন পাবে না গোলাম খা। আজ তুমি সৈন্য হাত থেকে চলে গেল, আমার হাত থেকে কোনোদিন তুমি তাই পাবে। ওরে ভুল করে তুই হীরা ফেলে কাছের মালা পরিস রে হয়, ভুল করে তুই হীরা ফেলে ওই কাছের মালা পরিস রে হয়, সারা জীবন কাটতে হবে অনুতাপের দহন জ্বালায়, ভুল করে তুই হীরা ফেলে কাছের মালা পরিস রে হয়। ও যে তোর খাঁটি সোনা নাই রে ভেজাল নাই, ও যে তোর খাঁটি সোনা নাই রে ভেজাল নাই, ওরে মেঘের কুলে ডুবছে সূর্য করেছিস তাই তোর জ্ঞানের বাতাস শুধরে ভুল ওনার বিন্দে ভুলিয়ে যায়, ভুল করে তুই হীরা ফেলে ওই কাছের মালা পরিস রে হায় রাজন, ভুল করে তুই হীরা ফেলে কাছের মালা পরিস রে হায়। দূর হয়ে যা পাগল। হ্যাঁ শোন, তোর সহোদর ভাইকে তাড়িয়ে দিয়ে আজ যে ভুল তুই করেছিস, এমন দিন আসবে তোর সঙ্গের সাথী যারা ছিল কাউকে তুই আপন বলে খুঁজে পাবি না। তাই আমি বলে চাই মিস করে, ওরে এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নাই, হঠাৎ করিয়া দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করিয়া দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, দম ফুরাইলে কিছুই নয়, হঠাৎ করিয়া দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই, হঠাৎ করিয়া দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই। ওরে লাল সালুয়ার নেংটি পরা আমার মতো পাগল যারা, লাল সালুয়ার নেংটি পরা আমার মতো ঘুরে যারা, তারা সবাই কি আর প্রেমে মরা, ওরে সবাই কি আর প্রেমের মরা, সবাই কি আর প্রেমের মরা, অন্য রূপ ধইরা চাই, হঠাৎ করে দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই, হঠাৎ করে দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই। সকল মায়ার বাঁধন ছিন্ন করে ভুলাম মনে
ঘরে মৌলার কোনো দরকার নাই হঠাৎ করে দেখবি পাগলাটা আর দেশে নাই হঠাৎ করে দেখবি পাগলটা আর দেশে নাই এই দুনিয়া রঙের মেলা এই দুনিয়া রঙের মেলা এই দুনিয়া রঙের মেলা রং ঘুরাইলে কিছুই নয় হঠাৎ করে দেখবি পাগলাটা আর দেশে নাই হঠাৎ করে দেখবি পাগলটা আর দেশে নাই না 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 আমি ভুল করিনি পাগল ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি আমি ভালোই করেছি সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়েছে। মুর্শিদাবাদ হতে কি ফিরে এসেছেন গাপ্পার মুর্শিদাবাদে যাওয়া হয়নি জাহাপনা। কেন যাওয়া নেই মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদে যাওয়ার পথে দস্যুরা আমাকে গুলি করে হত্যা করেছে জাহাপনা। টাকা উঠালো কি করে তোমার কাছে তো অস্ত্র ছিল সঙ্গে ছিল কয়েকজন সৈনিক তোমার কি করে টাকা উঠালো বলো জবাব দাও এই মুর্শিদাবাদে যাওয়ার পথে ধরার আগে আমাকে গুলি করে আহত করেছে ওই ওই দেখো জাহাপনা আমাকে হত্যা করেছে। আমি আমি চেষ্টায় তো কিরুটি করিনি জাহাপনা। আমার 50,000 টাকা দস্যুরা লুট করে নিয়ে গেছে নবাব দরবারের আশ্রয় আদার হয় নাই যে টাকার জন্য আমি বন্ধুত্ব ছিন্ন করেছি এখন আমি কি করবো গাপ্পা কেমন করে আমি আবার 50,000 টাকা পাবো আমি আপনাকে আরো 50,000 টাকা দিব জাহাপনা। আমার আমার মেয়ে শিলার বিয়ের জন্য এবার না হয় আরো 50,000 টাকা আপনাকে দেব জাহাপনা। আবার আবার আমি মুর্শিদাবাদে যাব জাহাপনা। আবার তুমি আমাকে 50,000 টাকা দেবে কিন্তু এত টাকা জাহাপনা এতে তো আমি মনে করি সামান্য টাকা। আপনার আমার মেয়ে আপনার পুত্র বোধ হবে জাহাপনা। আপনি আমার বিয়ে সাবেক হবে। এতে তো সামান্য টাকা এত তো কিছুই নেই জাহাপনা। আপনি সত্য আছেন জাহাপনা। বলো কি সত্য গাপ্পা? রাজ্য আর রাজ সিংহাসন আমার শিলার নামে রেখে দিবে জাহাপনা আপনার পুত্রবধূর জন্য। ঠিক আছে গাপ্পা তাই হবে আগে আমাকে 50,000 টাকা দাও মুখের কথা নেই জাহাপনা। বেশ বিয়ের আগে আমি দানপত্রে দলিল করে দেব তবু আমাকে 50,000 টাকা দাও বলুন জাহাপনা আগে এই দলিলটা সই করে নি। কিসের দলিলে সই করতে যাচ্ছেন উজির সাহেব?
না, কিছু না। এই শাহজাদা গিয়ে চুপ করুন উজির সাহেব। আপনি প্রকাশ না করলে আমি জানি কিসের দলে আপনি সই করতে চাচ্ছেন। পিতা, আপনি যা করতে চাচ্ছেন আপনি সব ভুল করছেন পিতা। মুরাদ, আমি যা করতে চাচ্ছি তোমার মঙ্গলের জন্যই করতে চাচ্ছি, এতে তুমি কোনো দ্বিমত করো না। না পিতা না, আপনি যা মনস্থির করছেন তা আমি তা কোনোদিন গ্রহণ করতে পারবো না পিতা। কারণ আমি যাকে কথা দিয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রহণ করতে পারবো না পিতা। মুরাদ, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক না করে। কারণ আমি গাপ্পার কাকে কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে আমিও তো একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিয়েছি। তাই বলছি পিতা, আমি আমার কথার মর্কে লাভ করতে পারবো না। তাই যাবার সময় একটি কথা বলে যাচ্ছি পিতা, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ ভালো। তাই বলছি পিতা, টাকার বিনিময়ে আপনি আমাকে বিক্রি করবেন না পিতা, বিক্রি করবেন না। সেই কথা খেয়ে বলেছে মুরাদ? বলেছে উজির সাহেবের চোখে আর আপনার মুখে। মুরাদ, সংযত হয়ে কথা বলো। জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা আহা! আপনি একজন স্বার্থপর রাজা, সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে যায় না, আমি তারই পুত্র হয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ওগো রাজা, একটি ভারী চেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একটা মানুষ, আমারও তো মন বলতে একটা কিছু আছে। মুরাদ, আমি যা বলছি তাই হবে। আমার কথা বকলাম করলে তোমাকে আমি কঠোর শাস্তি দেব। এই কে আছে আমার ছাবক? সে ভয় আমার নেই পিতা। শাবক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না। চলি পিতা, রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা বলে যাই, চোখ রাঙিয়ে শুধু শাসন করা যায় কিন্তু মনকে শাসন করা যায় না। আরো বলে যাই, এই সিরার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছেন ঠিকই, সে একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। তাই বলছি পিতা, যে সংকল্প নিয়ে আপনি শিরাকে রাজপ্রাসাদে ঢুকতে চাচ্ছেন, সে একদিন এক রাজপ্রাসাদে ঢুকতে পারলে হয়। তারপর বাপ বেটি মিলে এমন চক্রান্তে চাল চালবে, তখন আর কথা বলার সুযোগ পাবেন না পিতা। কোনদিন না পিতা, কোনদিন না, কোনদিন না, কোনদিন না। এখন কি করা যায় গাপ্পা? মুরাদের শোনো, কিছু চিন্তা করবেন না। যাহা কিভাবে যে থাকে আয়ত্তে আনা যায় তা আমার ভালো করে জানা আছে। যাহা আপনি এবারে শরীরখান্ত এই থলিলে সই করে আপনি বিশ্রাম করুন গিয়ে। যাহা হ্যাঁ চলুন গাপ্পার, হ্যাঁ হ্যাঁ তাই চলুন। আমি জাহাপনাকে জয় করেছি। শাহ ছাদা বুড়া ছা বলেছে সেটাই আমার মেয়ে সেরা একবারে রাজপ্রাসাদে ঢুকতে পারলেই হয়। তারপর এমন ছাল ছালাবো যাহা ফলা তুমি লুকানো আমাকে অপমান করেছিলে।
শিলাপা শিলাপা মা কতদিন হলো মামার বাড়ি গিয়েছে, মা কি আর আসবে না শিলাপা? জানি না। তুই স্কুলে যাসনি কেন? আমার লেখাপড়া যে ভালো লাগে না। বলি লেখাপড়া ভালো লাগে না কেন? লেখাপড়া শিখে আর কি হবে? কেন? লেখাপড়া শিখে তুমি মানুষের মতো মানুষ হবে। না, আমি লেখাপড়া শিখে মানুষ হতে পারবো না। আমি হব আমার পিতার মতো মন্দ। কি? পিতা মন্দ লাগে? হ্যাঁ হ্যাঁ মন্দ। কে বলেছে? এই সমাজের সবাই বলেছে। যারা বলেছে তারা সবাই মিথ্যাবাদী। হ্যাঁ, তারা মিথ্যাবাদী হতে পারে, কিন্তু আমি তো মিথ্যাবাদী নই। বাহ, তাহলে তুমি একজন সত্যবান যুধিষ্ঠির। তাহলে লুকিয়ে লুকিয়ে রোজ তুমি ওই শয়তানি মুক্তাদের বাড়িতে কেন যাও বলো? দেখো শিলাপা, তোমার এই ব্যাংছানি কথাগুলো না এখনো গেল না কেমন? তোমার এই লাগানো বাঙ্গানো কথা শুনে পিতা আমাকে অনেক গালাগালি করেছিল। মা মনের দুঃখে মামার বাড়ি চলে গিয়েছে, মা আর ফিরে এলো না। ওসব লাগানি বাঙ্গানি স্বভাবটা তুমি তুমি এখনো ছাড়ো, বুঝলে? নইলে কিন্তু নইলে কি হবে বল? কি হবে বল হারামজাদা? আর কাটতে হবে, সইতে হবে তোকে দারুণ বেদা। তাই বুঝি? কাটতে হবে আমাকে। হারামজাদা। আর কাটতে হবে, সইতে হবে তোকে দারুণ বেদা। চোখের জলে দেশে সেই দিন বুঝবে আমার কথায় আপা, বুঝবে আমার কথা। চোখের জলে বুঝবে সেই দিন, বুঝবে আমার কথা পা, বুঝবে আমার কথা। আর সব মতন স্বভাব যাহার ভালো কবু হয় না। আমার সঙ্গে সাপের মতো, সাপের মতো, সাপের মতো। আর সাপের মতন স্বভাব যাহার ভালো কবু হয় না। কুলে দেখো বইয়ের পাতা দেখায় আছে তাতে আপা, দেখা আছে তাতে।
বাজবো কেমন করে আর মাঝো নাই গো ঘরে বাজবো কেমন করে মারতে চাবু মোরে হাই গো মারতে চাবু মোরে মারতে যাবো মুরে এগুলা আমি তোকে ধন্য ধন্য করে তুই এখানে আছিস কেন পিতা? তোর সাথে কিছু দরকারি কথা আছে। রে কাউসার, তুই স্কুলে যাস না কেন? পিতা, ও নাকি আর স্কুলে যাবে না। ও লেখাপড়া শিখে নাকি আপনার মতো মন্দ লোক হবে। হ্যালো, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে রোজ রোজ লুকিয়ে ওই শয়তানি মুক্তাদের বাড়িতে যায়। কে এত বড় সাহস আমার নামে মিথ্যা কথা? তাকে বুকে পিঠিয়ে পিঠে ছাল তুলে নেব। এই কে আছিস? আবার ছাবুক খানিয়া আয় যাচ্ছি দাও পোনা আচ্ছা, বল হারাম ছানা বলেছে আমি আপনাকে এই রাজ্যের সবাই মন্দ বলে পিতা। বল বল কে বলেছে আমাকে পিতা, পিতা গো, আমি মরে যাব পিতা। মরে যাবে? কেউ বলেনি পিতা, বলেছে আপনার ওই স্বভাবে পিতা। একই করছিস গাপ্পা? এই অবুঝ ছেলেটাকে এইভাবে কেন চাবুকের উপর চাবুক মারছি? এই কৈফত কি তোমার কাছে দিতে হবে? জেঠামণি, সেই কৈফত আমি নিতে আসিনি রে গাপ্পা। তোর ভাবির কবর জিয়ারত করে আমি বাড়ি ফিরছিল, হঠাৎ করে কানে এলো জেঠামণি, ওই কাউসারের করুণা। জেঠামণি, তাইছে আমি না এসে থাকতে পারলাম না রে ভাই। ওরে ওরে কাউসার, জেঠামণি, কি করেছো তুমি? জেঠামণি।
করিনি জ্যাঠামণি। আমাকে শুধু শুধু পিতা মার কি অপরাধ? আর কি পানি পানির পিপাসায় আমার প্রাণ একেবারে চলে যাচ্ছে জ্যাঠামণি। আমাকে একটু জ্যাঠামণি অপেক্ষা কর বাবা, তুই অপেক্ষা কর, আমি তোর জন্য পানি এনেছি বাবা। ওরে বাবা কাউসার, আমি যে তোর জন্য পানি এনেছি, ওই রে জ্যাঠামণি, ওই রে পানিটা, জ্যাঠামণি পানিটা তুই প্রাণ কর বাবা।
ছেলেকে খেতে দেব না। কাউসারকে আমি বিষ দিয়েছি। স্বাভাবিক বিষ দিয়েছি। কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার পরাণ শত্রু। আমি তোর শত্রু। পরাণ শত্রু। আমার আপন ভাই হয়ে আমাকে সে বলছে আমি ওর শত্রু। আইনে জামানা আমি ওর শত্রু। শত্রু না হলে বাবার নামে তুমি মিথ্যা পালন করাতে না। বাবা ভালো লোক বলে এখনো তোমায় কিছু বলেনি। শিলা, তুই অমর করি আর কথা বলিস না রে মা। তোর বাবাকে আর তোকে আমি কুলি পিটি করি মানুষের মতো মানুষ করেছি। তোদের নামে যে আমি কোনো নালিশ করি না। যা শুনেছ মা, সব তুমি মিথ্যে কথা শুনেছ মা, মিথ্যা কথা। আমি কোনো অভিযোগ করিনি রে মা, আমি কোনো অভিযোগ। থাক সাথে আর মাছ ডাকতে হবে না। যাও বাড়ি বসে বসে যত ভালো শত্রু থাপ ধরো গিয়ে যাও, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। যাও শিলা, তুই কাউসার খেয়ে নিয়ে ঘরে যা। তাই যাচ্ছি পিতা। আয় কাউসার। না না, চলে আয় বলছি। আমি তোমাদের সঙ্গে যাব না। না আয় বাজি। না, আমি তোমার সাথে বলেছি না আসতে। জ্যাঠামণি। ছাড়েন ওকে। জ্যাঠামণি। কাউসার! জ্যাঠামণি। আয় বাবা, আয় তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় বাবা। ও সুধা, কি দুলালে আমার ওরে গাপ্পার, তুই সে আমার ভাই না, আমার শত্রু। আমি একটা গরিব প্রধান ভাই কোনোদিন হতে পারি না। আমি এখন উঠিরে আছো গাপ্পার খা। এই উজুর পড়তে আপনাকে খেয়ে দিয়েছে উজির সাহেব। আপনার ভাই নয় কি? আর করোনায় হয়েছে আর তাকেই করছেন অপমান। জ্যাঠা তুমি জানো না আজাদ, সেটাই তুমি বুঝবে না। আমি না বুঝলেও আমার মায়ের মুখে আমি সবই শুনেছি। আমার দাদু আমার পিতাকে ত্যায্য পুত্র করেছিলেন। আমার দাদু নবাব সাহেব জ্যাঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়েছেন। আমার দাদু মারা যাবার পর সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সেই সিংহাসনে পিতাকে বসা। সে কৈফিয়ত কি তোর কাছে দিতে হবে? আজাদ, তুমি এসব যা সত্য তাই বলছি। উজির পদে বহাল করার জন্য জ্যাঠামণিকে আপনি অনেক অনুরোধ করেছেন, কিন্তু জ্যাঠামণি তা গ্রহণ করেনি। উজির পদে বহাল করেছেন আপনাকে, যার করুণায় আজ আপনি উজির হয়েছেন, আর তাকেই করছেন অপমান। ওর কথা যে আমি অপমান মনে করি না রে আজাদ, ওর কথা আমি কোনোদিন অপমান মনে করি না বাবা। ও যে আমার ছোট ভাই, তাই যে আমি ওর মঙ্গল কামনা করি রে আজাদ, তাই যে আমি ওর মঙ্গল কামনা করি। ছোটবেলায় ওর অসুখ হলেই আমি
আমি ওর সুস্থ জীবন কামনা করি রে আচার। আজও আমি ওর সুখের জীবন কামনা করি। সুখের নয়, সুখের নয়, সুখের কামনা করছো তুমি। তুমি এখন আমার শয়তান জ্যাঠামণি। এরপরও আপনি ওর মঙ্গল কামনা করছেন, ওর কথাই হিমালয় জেগে উঠে, আর আপনি মানুষ হয়ে সহ্য করছেন ওর অপমান। আমি যে ওর বড় বাইরে আছা, চোরের আঘাতে যেমন বড় ঘাস ছোট গাছকে বেঁচে রাখে, এমন করে আমি ওকে বাঁচিয়ে রেখেছি রে আচার। ওরে ওরে ভাই গাপ্পার, ছোটবেলায় যে আমি তোর জন্য কত কষ্ট করেছি, তোকে আমি কষ্ট করে মানুষ করেছি, নিজে নিজে নাকি আমি তোকে খেতে দিয়েছি রে বাবা। আজ আজ তুই আমাকে বললি স্বার্থপর শয়তান, আইরে দুনিয়া। আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। ওজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেলেও আমি হারবো না, কারণ এ বাড়িটা আপনার নয়, এ বাড়ি হচ্ছে আমার পিতার দেওয়া উজির ভবন। তবে নিজের করে নেওয়ার জন্য যে চক্রান্তের জাল আপনি বেঁধেছেন, আমি বেঁচে থাকতে আপনার সেই আশা কোনোদিন পূর্ণ হবে না। আজাদ, তুমি এসব কি বলছো আজাদ? আমি ঠিকই বলছি উজির সাহেব। রাজস্বের 50,000 টাকা লুট করার নাম দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন সেই 50,000 টাকা। যে সে টাকা দিয়ে কিনে নিতে চান আমার ভাইকে জামাই রূপে। আমার মতো সব বাপের মেয়ে পড়ে থাকে মিথ্যে কথা। যারা করে থাকে তারা মানুষ নয়, তারা আপনার মতো শয়তান। শয়তান, হ্যাঁ শয়তান। এই শয়তানের খেলা শয়তান কেমন করে খেলে এবার তুমি নিজের চোখে দেখে যেতে পারবে। চুপ করুন, যত কৌশলে আপনি করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার কন্যা শিলা কোনোদিন এর বাবারির বউ হয়ে আসতে পারবে না। যদি বউ হয়ে আসে তাহলে আসবে ওই মুক্তা। তুমিও ছেলে রেখো আছাদ, আমার মেয়ে শিলা দুদিয়ে তার সাথে একবার ঢুকতে পারে, তারপর এমন ছাল ছাড়াবো এই রাজত্ব হারিয়ে আবার। বন্ধু, তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, আমাকে ওরা নজর বন্দি করে রেখেছিল। আজাদি কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আমাকে আসতে সুযোগ করে দিয়েছে। তুমি কেমন আছো মুক্তা? বলো, তুমি কেমন আছো বন্ধু? জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে পড়ে তখনই পারি না। মুক্তা, তুমি যে আমার কি তা তুমি বুঝবে না মুক্তা। আর তুমি যে আমার কে তা তুমি জানো না। তুমি যে আমার সকল স্বপ্ন, সকল সাধনা। বন্ধু এসো আমার কাছে এসো মুক্তা। মুক্তা, তোমার কাছে যে ভালোবাসা আমি পেয়েছি
কথা বলবার মতো নয় মুক্তা। আর আমি যে তোমাকে ভালোবাসি জানি, জানি বন্ধু, তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি। আমি জানি আমার মুরাদেই পারে আমার চোখের পানি মুছিয়ে দিতে। হ্যাঁ মুক্তা। ওগো বন্ধু, আমাকে পাওয়ার জন্য তোমাকে যদি শাস্তি পেতে হয়। না মুক্তা না, আমাকে শাস্তি দেয় হেন শক্তি এই রাজপ্রাসাদের কারণই। কারণ আমার পাশে আছে অনুজি লক্ষণের মতন আমার ছোট ভাই আজাদ, আর আছে শক্তিমান গোলামকা। সত্যি আজাদ আর গোলামকার কোনো তুলনাই হয় না। আর তুমি তো জানো বন্ধু, না মুক্তা, প্রতিদিন আমি একটি করে মালা গাঁথি আর চোখের পানিতে বুক বসে। কই আজ তুমি আলাম, কিন্তু তোমার গাতা মালাকানা আমার গলে তো পরাওনি মুক্তা। আমার কাঙ্ক্ষিত মনটাকে একটু শীত। না, আজ আমি দেব না। কি আজ তুমি আমাকে মালা পরাবে না? তারা দেখাচ্ছি মজা। আজ তুমি আমাকে মালা পরাবে না? আজ তুমি মালা পরাবে না? এই চারো বলছি, দিচ্ছি। এবার লক্ষ্মী ছেলের মতো সোজা হয়ে দাঁড়াও। এই দাঁড়ালাম। এই মুক্তা, এবার পেয়েছো? বিয়ে কি না করা যায় বিয়ে? আচ্ছা মুক্তা, আমাকে একটি গান শোনাবে বিয়ে? নিশ্চয়ই শোনাবো। তুমি তো আমার সাধনা, তোমার জন্য আমি সবকিছু উজাড় করে দিতে পারি। সত্যি মুক্তা? সত্যি। আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই শোনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসিবে কি সেই লগন মোর জীবনে, আসিবে কি সেই লগন মোর জীবনে, মিলনের স্বাদ কোন যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকেরই ভিতর ছোট্ট একটা মন, সেই মন চাই তোমার পরশ। ও বুকেরই ভিতর এতটুকু মন, সেই মন চাই তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলন
কেটে যায় কত স্বপ্নে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনেরই স্বাদ জাগে হৃদয়ে আঁকা তোমার ছবি সারা বেলা তোমাকে ভাবি ও হৃদয় মাঝে তোমার আঁকা ছবি সারা বেলা তোমাকে ভাবি আলিয়া শুধু তোমার নাও তাজে আলিয়া বন্ধু তোমার নাও তাজে মিলনের স্বাদ তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসিবে খিসে লগন মোর জীবনে আসিবে খিসে লগন মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে আচ্ছা বন্ধু আমি তোমাকে গান শোনালাম এবার তুমি আমাকে সত্যি বলছো মুক্তা? সত্যি আরে রূপে পাগল হয়ে আছিলাম এই গানে তোমার রূপে পাগল হয়ে আছিলাম এই সারা রাখবো তোমায় হৃদয়ে ওরে গো ওরে সারা জীবন তোমায় আমি রাখবো ধন্দের আজে গো বন্ধু রাখবো বুকের মাঝে তোমায় ছাড়া ও গো বন্ধু বাজব না তো মোরে তাই নাকি? তোমায় ছাড়া আমি
সর্বনাশ, কি ব্যাপার আজাদ? হঠাৎ তুই, কিন্তু জং বাহাদুর কোথায়? সর্দার পাহারা দিচ্ছে। সর্বনাশ, এ কোন উপায়? আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন ভাইজান? জং বাহাদুরের পিছনে রেখে এসেছি শক্তিমান গোলামটাকে, আর আছে আমি অনুজ লক্ষণ। যেমন সীতার জন্য জীবনপণ করেছিল, আমিও তোমাদের জন্য জীবনপণ করবো ভাইজান। আজাদ! কি গো ভাবি? আজ সত্যি বুঝতে পেরেছি, সত্যি তুমি অনুজ লক্ষণ। থাক, আর প্রশংসা করতে হবে না। এবারে চলো সবাই, জ্যাঠামণি কাজী নিয়ে বসে আছে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে ভাইজান। আজাদ, পিতা যদি জানতে পারে কি হবে তা ভাবে দেখেছিস? বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না। জ্যাঠামণিকে আমি অনেক চেষ্টা করে রাজি করিয়েছি। কি গো ভাবি, মন খারাপ হচ্ছে? তোমাদের বিয়েতে নাইবা বাজলো ঢোল, আর নাইবা হলো আনন্দ। তোমাদের মনে যখন আনন্দ আছে তখন আর অমত করো না, নইলে যে আমাদের সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। ভাবি, তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, আমি আমার মায়ের আদা পালন করি। তুমি কবুল করেছো ভাবি? এই তো আমার ভাবির মতো ভাবি, আবার পিটিং করবে দুজনকে। এই দুষ্ট কোথাকার, কি গো সই, বলিনি চোখের জলে আর বালিশ ভিজাতে হবে না? আমার কথা সত্যি হলো তো? সই, তোর কথাই সত্য হয়েছে। তুই আমাদের সাথে চল। হ্যাঁ, যাবো বলেই তো এসেছি। আমি না গেলে তোমার কে? কি গো শোকের নগরটি চুপ করে
চলো এবার প্রাসাদে যাই। মুরাদকে সরিয়ে দিয়েছে, ওরা সব খেলো কোথায়? নিশ্চয় ঝাপরকার বাড়ি এসেছে। ওই ওই তো ঘরে দরজা খোলা দেখা যাচ্ছে, ওরা যেন কথা বলছে, দেখি ওরা কি করছে। কোথায় যাচ্ছ লাগবে হলো তোমার পথ বন্ধ। গোলামকে চলে যাও বলছে, আমি যাবো। কারো সাধ্য নাই। যখন বিয়ের কাজটা শেষ হবে তখন তাকে ছাড়া হবে। গোলামকে আমি তোমাকে বন্দি না করে আমার উপায় নেই। শাহজাদা মুরাদের বিয়ে। শাহজাদা মুরাদের হ্যাঁ, বিয়ে। হ্যাঁ, শাহজাদা মুরাদের বিয়ে। কৌশলে আমাকে প্রাসাদ থেকে বের করে দে। শাহজাদা মুরাদকে এসেছে বিয়ে করাতে। না না, ওই বিয়ে আমার ভঙ্গ করতে হবে। কারো সাধ্য হবে না এই বিয়ে বন্ধ করতে। গোলামকা সাবধানে কথা বলো। গোলামকা হুঁশিয়ার জানোয়ার, আর একবার উৎসাহ বাক্য দেখালে আমি তোকে হত্যা করব। গোলামকা সাবধানে কথা বলো। গোলামকা আমি জানি তোর একটা পাঁচটা কুকুর। মনে রাখি জানোয়ার, আমি তোকে হত্যা করে আমি তোর মন্ডুটা জাহাপনাকে উপহার দেব। আর আমার কথার অবাধ্য ছাড়লে তোর মন্ডুটা আমি একবারের বদল দুইবার উপহার দেব। যদি শক্তি থাকে তাহলে অস্ত্রধর শয়তান দেখা দেবে কে কাকে হত্যা করে। তবে রে জানোয়ার, তোর মাথার দর থেকে নামিয়ে দিয়ে হত্যাই করে কত উপহার। আমাকে হত্যা করে আজ এই দুনিয়াতে সৃষ্টি হয়নি। তবে শাসন কুকুর তোর আশ্রা কোন গামুটে চাততে চাপ পেটি কুত্তার বাচ্চা আমার মাথা চল কোন চাপে যাচ্ছ? আমি তাকে দেখতার গোড়া মৃত্যুর জন্য বস্তুর হোক কাপের। জানোয়ার আজ হবে শক্তির পরীক্ষা। হয় পতন আর পতন।
পারবে শয়তান। গোলাম খা, আর যুদ্ধের প্রয়োজন হবে না, শুভ মিলন হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য বরযাত্রীকে আটকিয়ে রাখো। এ, আমি বরযাত্রী। হ্যাঁ জংবাহাদুর, এই বরযাত্রীতে আমরা যখন যুক্তি আন্দোলন করেছি, তুমিও যখন হাজির হয়েছ, তাই বিপক্ষ দলের তুমি একজন সাক্ষী। না না না, আমি ওই মেয়ের সাক্ষী নয়। তুমি না হলেও তোমার নাম কিন্তু খাতায় উঠে গেছে। ওকে, সেই জং বাহাদুর না? হ্যাঁ ভাইজান, এই সেই শয়তান গোলাম খা। গোলাম খা, এই নরমানকে আজকের রাতের জন্য পাশের ঘরে আটকিয়ে রাখো। কে? আমাকে আর কে? হ্যাঁ এই দুনিয়াতে আজ জন্ম হয়নি। হ্যাঁ শয়তান, তোকে ছেড়ে দিলে এখনই সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে। গোলাম খা, নিয়ে যাও ওকে। ভাই চল বেটা বেতিকুত্তার বাচ্চা। শোনাটাকে আজাদ। বাবা মুরাদ, তোমার পিতার অনুমতি নারী আমি সপে দিলাম। আমার মা মোরা মেয়ে মুখ থাকি বাবা মুরাদ, আজ থেকে তুমি এ বর্ষ অখো মুক্তার মা, তুমি যে দেখো আমি যে কথা দিয়েছিলাম, আজ আমি সেই কথা পালন করেছি। বাবা, ওই মুরাদের হাতে তুলে দিয়েছি আমার মা মোরা মেয়ে মুক্তাকে। আমাদের জন্য দোয়া করবেন জ্যাঠামণি, আমরা যেন সারা জীবন সুখে থাকতে পারি। আমি দোয়া করি তোমরা দুজন চির সুখে থাকো বাবা। তোমরা দুজন চির সুখে থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো বাবা, শান্তিতে থাকো মা। ভাবে আজ তোমাকে না, তোমাদের আজ এই শুভ মিলনে আমার যা ভালো লাগছে, আজাদ, তুমি একটু আনন্দ উল্লাস করে নাও ভাবি। মুক্তা, মুক্তা, সামনে তোমার ছনে একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, ওই নিবনে আশপাশা খেলিব রে শাম। ও
হ্যাঁ তাই চলো আজাদ। যাও দুষ্ট কোথাকার। চলো ভাবি, তোমাদের বাসুর ঘর আমি নিজ হাতে সাজিয়ে দেবো। বেশ হ্যালো হ্যালো